হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সঠিক পরিমাপ সহ একদম সহজ পদ্ধতিতে মালপোয়া রেসিপি শেয়ার করব। মালপোয়া অনেক রকমভাবে তৈরি করা যায়, বাট আজকে আমি খুবই সহজভাবে তোমাদের মালপোয়া বানিয়ে দেখাবো, যেটা দেখতে হবে বলের মতো গোল গোল আর একদম লুচির মতো ফুলবে। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে হবে নরম তুলতুলে আর ভীষণ টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, মালপোয়া বানানোর জন্য আজকে এখানে আমি একটা কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি সমস্ত উপকরণগুলো দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো তার জন্য প্রথমেই দেখো, একটা স্টিলের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি। তুমি যদি 2 কাপ ময়দা নাও, তোমাকে দিতে হবে 1 কাপ পরিমাণে সুজি। আর দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। তবে 1 কাপ চিনি কিন্তু অবশ্যই লাগবে। মানে 2 কাপ ময়দা দিলাম, 1 কাপ দিলাম সুজি, 1 কাপ চিনি, আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো, সমস্ত শুকনো উপকরণগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম। জলটা এমনভাবে গরম করতে হবে যাতে আঙুলটা তুমি জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারো, মানে আঙুলটাকে সইতে পারো, ঠিক সেই রকম গরম করতে হবে। তো এইবারে এই গরম জল দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি প্রথমে 1 কাপ পরিমাণে গরম জল নিয়ে নিলাম, মানে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। এবারে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে ময়দার সাথে মেশাতে হবে। একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, তো অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, প্রথমবারে 1 কাপ জল পুরোটাই লেগে গেছে, আর সেকেন্ড টাইম দেখো আরও 1 কাপ জল আমি নিয়েছি। তবে এই জলটাও কিন্তু আমি একবারে মেশাবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো। তো এখানে আমি একটা হ্যান্ড উইস্কার নিয়েছি, হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, মানে যত ভালোভাবে মেশাবে মালপোয়াগুলো একদম বলের মতো গোল গোল হবে আর লুচির মতো ফুলবে। সুতরাং এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো দেখো, এই মিশ্রণটি বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে, তার জন্য আরও সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তবে সেকেন্ড টাইমে আমি যে 1 কাপ জল নিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরোটা লাগিনি, কতটা বাকি আছে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে দেবো 1/2 চামচ মৌরি। একটু মৌরি অবশ্যই দেবে, তাহলে এই মালপোয়াগুলো যখন খাবে না, এই মৌরিগুলো দাঁতের মধ্যে পড়বে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। তো 1/2 চামচের মতো মৌরি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 1 কাপের থেকে এইটুকু জল বাকি আছে, মানে পুরো 2 কাপ জল কিন্তু আমার লাগেনি, 2 কাপের থেকে একটু কম জল লেগেছে। তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, এই রকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এখন ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো দারুণ তৈরি হবে। তো এখন আমি তোমাদের 20 থেকে 22 মিনিট পরে দেখাচ্ছি। আর দেখো, ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া ছিল, সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে আর সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে মিশে গেছে। তো 20-22 মিনিট পরে আবারও ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো এইবারে মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার পালা, তার জন্য চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এই মালপোয়া তৈরির ক্ষেত্রে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেলটাকে খুব ভালো মতো গরম করা। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এবারে 1 হাতা করে ব্যাটার এইভাবে কড়াইতে দিয়ে দিতে হবে।
তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে মালপোয়ার উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে মালপোয়াগুলো একদম বলের মতো ফুলবে। তারপরে একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকে উল্টে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে মালপোয়ার উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ 2 থেকে 3 মিনিট সময় ধরে এপিট ওপিট উল্টে পাল্টে মালপোয়াগুলোকে এইভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। ঠিক একই রকমভাবে আরও একটা মালপোয়া আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। তো বন্ধুগণ ব্যাটারটা যখন কড়াইতে ঢালবে হাতটা যেন নড়ে যায় না, তাহলে মালপোয়ার শেপটা খারাপ হয়ে যাবে। হাতটাকে ঠিক রেখে ব্যাটারটা ঢালবে, তাহলে দেখবে এরকম একদম গোল গোল বলের মতো তৈরি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। আর দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে এপিট ওপিট উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে মালপোয়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি। আর দেখো একদম পুরো বলের মতো গোল গোল হয়ে কিন্তু মালপোয়াগুলো তৈরি হয়েছে। তো বন্ধুগণ আজকের ভিডিওতে সঠিক মাপসহ আমি যে পদ্ধতিতে তোমাদের মালপোয়া বানিয়ে দেখালাম, তোমরাও এই পদ্ধতিতে একবার মালপোয়া বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের মালপোয়াগুলো একদম বলের মতো গোল গোল হয়ে ফুলবে, একদম পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে দেখো সমস্ত মালপোয়াগুলো কিন্তু এইরকম একদম বলের মতো ফুলেছে। তো সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা প্রথমবার মালপোয়া ভাজবে অবশ্যই একটা ননস্টিকের কড়াই অথবা একটা লোহার কড়াইতে ভাজবে, তাহলে দেখবে খুব সহজে তোমরা মালপোয়াগুলো ভেজে নিতে পারছো। তো এইবারে মালপোয়াগুলোকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। তো দেখো সমস্ত মালপোয়াগুলোকে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। আর মালপোয়াগুলো কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর কালার হয়েছিল আর একদম ভেতরে ফাঁপা, তোমরা দেখেই বুঝতে পারছো। একটি মালপোয়া তোমাদের ছিঁড়ে দেখাবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই মালপোয়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই মালপোয়াগুলোকে চিনির রসে ভেজানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।